আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা ইন্টিগ্রেশন লেকচার 9 নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমাদের টপিকসটা হচ্ছে ইন্টিগ্রেটিং বাই পার্টস। ইন্টিগ্রেটিং বাই পার্টস অংশায়ন পদ্ধতিতে যুগজীকরণ। অংশায়ন পদ্ধতি মানে পার্ট বাই পার্ট করে অংশ করে তারপর আমরা এটাকে যুগজীকরণ করব। আচ্ছা, এটা এই অংশায়ন পদ্ধতিতে যুগজীকরণ করার জন্য তোমাদের যে জিনিসটাকে তোমাদের জানতে হবে, তোমরা ইন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমরা পড়েছিলে যদি দুইটি ফাংশন গুণ আকারে থাকে তখন আমাদের কি ডি ডি এক্স অফ ইউ বি এ ধরনের সূত্র তোমরা অ্যাপ্লাই করেছিলে। এখানেও কিন্তু আমাদের যদি দুটি গুণ আকারে থাকে তখন আমাদের ইউবি এর মেথড অনুসারে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইউবি গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হবে ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ, তার সামনে ইন্টিগ্রেশন টোটালটা ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স হোল ডিএক্স। তুমি খেয়াল করো এখানে আমাদের এই ইন্টিগ্রেশনের জন্য আমাদের এই ডিএক্স এবং এই ইন্টিগ্রেশনের জন্য আমাদের এই ডিএক্স, অর্থাৎ আমি যখনই ইন্টিগ্রেশন দিব তখনই আমাদের কি দিতে হবে, ডিএক্স দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখন এই যে ইউবি মেথডটা আমরা অ্যাপ্লাই করব কখন কিভাবে করব, কারণ আমাদের বিভিন্ন ধরনের ফাংশন আছে। এইটার জন্য একটা রুলস আমরা এখানে তোমাদের জন্য সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে আমরা বলছি লিয়েট। লিয়েট অর্থাৎ লি হচ্ছে প্রথম থাকবে। আমরা যেমন তোমরা ছোট ক্লাসে বদমাস সরলীকরণের ক্ষেত্রে করেছো, সিম্পলিফিকেশনের ক্ষেত্রে করেছো, এখানে কিন্তু আমাদের এইটা হচ্ছে লিয়েট। লিয়েট দ্বারা এল দ্বারা বোঝানো হচ্ছে লগারিদম ফাংশন। লগারিদম ফাংশন লন এক্স থাকতে পারে, লগ এক্স থাকতে পারে, তাহলে এটা প্রথমে ইউ ধরতে হবে। তারপরে আই ল যদি না থাকে, লন যদি না থাকে তখন আমাদের ধরতে হবে কি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স কজ ইনভার্স, এই ফাংশনগুলো আমাদের কি করতে হবে, ধরতে হবে। তারপরে আসো এ দ্বারা বোঝানো হচ্ছে অ্যালগরিদম, অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন বলতে এক্স এক্স স্কোয়ার প্লাস 2x ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে টি ত্রিকোণমিতিক ফাংশন সাইন এক্স কজ এক্স টেন এক্স। তারপরে লাস্টে আসবে এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এইগুলো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে লগারিদম আছে কিনা, তাহলে এল মানে লনটাকে আমাদের ইউ ধরতে হবে। তারপর দেখতে হবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে কিনা, এটাকে ইউ ধরতে হবে। তারপরে দেখতে হবে অ্যালজেব্রিক ফাংশন আছে কিনা, সেটা ধরতে হবে। তারপরে যদি না থাকে তারপরে সাইন এক্স ধরতে হবে। সাইন এক্স না থাকলে ই টু দি পাওয়ার। যদি এই লিয়েট ফর্মুলা যদি না পড়ে তখন তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা ধরে নিতে পারবা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা প্রবলেম এখানে লিখে রেখেছি। দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমাদের এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এখন আমি কোনটাকে ধরবো? আমাদের এখানে এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু আমাদের সবার শেষে, অতএব অ্যালজেব্রিক ফাংশন যেটা এক্স স্কোয়ার সেটাকে আমরা ইউ ধরবো। তাহলে এটাকে যদি আমরা মনে মনে খেয়াল করো, আমাদের এটাকে যদি মনে মনে ইউ ধরি তাহলে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে কি ধরবো, বি ধরবো। যদি আমরা এটাকে করি তাহলে আমাদের ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স, তারপরে কি মাইনাস ইন্টিগ্রেশন হবে ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। এবং এই যে এখানে যে আমাদের ইন্টিগ্রেশন আছে এটার জন্য ডিএক্স হয়েছে, বাট এইটার জন্য আমাদের কি হয় নাই, ডিএক্স দেওয়া হয়। এই ফর্মুলা লেখা শেষ। এখন আমাদের জাস্ট ইন্টিগ্রেশন, আমরা এতদিন যা ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখে আসছি সেগুলো এখন অ্যাপ্লাই হবে। আর নতুন কোনো ফর্মুলা তোমাদের প্রয়োজন নেই। নতুন ফর্মুলা হচ্ছে ইউবি, এই যে এটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সি মাইনাস ইন্টিগ্রেশন থাকবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন, মনে আছে নিশ্চয়ই, 2 সামনে আসবে, 1 মাইনাস হবে, তার মানে 2x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 2 মাইনাস 1 1। আমরা এখানে 1 আছে লিখলাম না। এটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স সি। তাহলে এই যে ইন্টিগ্রেশন এটার জন্য ডিএক্স হয়ে গেছে, আর এই ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন করার ফলে বেনিশ হয়ে গেল। তাহলে কি আসলো আমাদের, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখন 2 বাইরে, আবার তোমার কি করতে হবে এখানে, অর্থাৎ আবার ইউবি মেথড, এটা ইউ
আর এটা হচ্ছে বি, কারণ কি অ্যালজেব্রিক ফাংশন এ আগে, তাহলে আমাদের 2 বাইরে নিলে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস integration of d dx of x integration of e to the power x dx, এবং এই যে টোটালটার সাথে আমাদের কি হবে dx হবে, এই টোটালটার সাথে আমাদের কি হবে dx হবে, এবং এখানে থার্ড ব্র্যাকেট। ওকে, তাহলে তুমি দেখো x স্কয়ার e to the power x মাইনাস 2 থাকলো এখানে x e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x মাইনাস ddx অফ ইন্টিগ্রেশন, আমি যদি এখানে এই থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, ddx অফ x, x এর ইন্টিগ্রেশন কত 1, তারপরে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত e টু দি পাওয়ার x, যেহেতু আমাদের এই ইন্টিগ্রেশন আছে অতএব এই dx থাকবে। তাহলে খেয়াল করো আমাদের x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2, আমি যদি গুণ করে দেই x e টু দি পাওয়ার x, এই মাইনাস মাইনাসে প্লাস 2 থাকবে, এখন ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx, যদি e টু দি পাওয়ার x একটা আছে তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তাহলে ফাইনালি এই হচ্ছে আমাদের কি আনসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই ইউবি মেথড অর্থাৎ দুইটা রাশির গুণফল আসবে তখনই কিন্তু আমরা চিন্তা করব লিয়েট এই ফর্মুলায় ফেলা যায় কিনা, তাহলে তোমরা সহজেই এটা কি মনে রাখতে পারবা। তাহলে আমরা এরকম আরেকটা প্রবলেম যদি আমরা দেখি, আরো আছে, তার মধ্যে আমরা আরেকটা প্রবলেম এখানে দেখতে চাচ্ছি 2 নাম্বার, সেটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ln x dx। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করবে যে যদিও এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে কিন্তু একটা ln x এর কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, যেহেতু ln x এর ইন্টিগ্রেশন করতে পারি না সেই জন্য আমাদের এখানে ইউবি মেথড অবশ্যই ফেলতে হবে। এখানে আমাদের 1 আছে মনে মনে, 1 এবং ln x, তাহলে এখানে ইউ এবং বি, তাহলে আমি কোনটাকে ইউ ধরবো, সেটা হচ্ছে আমাদের যেহেতু লিয়েট প্রথমেই এল হচ্ছে লগারিদম ফাংশন, তাহলে ln x কে আমরা ইউ ধরবো, তাহলে ln x ইন্টিগ্রেশন অফ, যেহেতু আমাদের 1 আর লেখার দরকার নেই তাহলে আমরা শুধু লিখবো dx, তারপরে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ ln x, তারপরে আবার ইন্টিগ্রেশন অফ শুধুমাত্র dx, এই ইন্টিগ্রেশনের জন্য dx হয়েছে, আর আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা বোঝানো হবে এই টোটাল ইন্টিগ্রেশনের জন্য আমরা এটা কি দিলাম dx দিলাম, এটা যেন ভুল না হয় তোমাদের, এই ইন্টিগ্রেশনের জন্য dx আবার এই ইন্টিগ্রেশনের জন্য এই dx খেয়াল করতে হবে। তাহলে আমি আবারও বলছি ইউ ইন্টিগ্রেশন অফ বি, তারপরে ইন্টিগ্রেশন ddx অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি dx হোল dx, তাহলে আমাদের ln x ইন্টিগ্রেশন অফ dx, dx এর ইন্টিগ্রেশন কি শুধুমাত্র x, তাহলে x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ln x এর ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আর ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x, আর এই dx কিন্তু তোমাদের থাকবে, এই dx কি তোমাদের থাকবে, এই x x কাট, তাহলে x আমরা সামনে নিয়ে আসলাম ln x মাইনাস, তাহলে এখানে কি ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ dx মানেই হচ্ছে কি শুধুমাত্র x, তার মানে আমি এখানে লিখতে পারি x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx এর মান হচ্ছে x প্লাস c, তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগজীকরণ, নির্ণয় যোগজ। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যখন শুধুমাত্র এমন একটা ফাংশন থাকবে যেটাকে ইন্টিগ্রেশন করা যায় না তখন সেটাকেও কি করতে হবে ইউবি মেথড ধরতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর আসো আমাদের যদি এখন এই লগারিদম ফাংশনই থাকে, হ্যাঁ, বাট আমাদের লগারিদমের সাথে আবার এক্সপোনেনশিয়াল থাকে, কি থাকে লগারিদম ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল আকারে থাকে, তখন আমরা কি করব, যেমন ইন্টিগ্রেশন অফ ln x টু দি পাওয়ার 4 dx, এটা হচ্ছে তোমার কি 2019 সালে আসছিল, ঠিক আছে,
তাহলে আমরা একটু এটাকে দেখি। যদিও এখানে লগারিদম ফাংশন আছে, বাট এটার সাথে এক্সপোনেনশিয়াল পরে আগে আমরা এই টোটালটাকে মনে মনে কি ধরবো, এক্স ধরবো। টোটালটাকে কি ধরবো, এক্স। তাহলে লন এক্স, তাহলে আগের মতোই আমাদের চিন্তা করতে হবে এটা। কিন্তু আমাদের যেহেতু এক্সপোনেনশিয়াল লগারিদমের ক্ষেত্রে আমাদের আগে একটা কাজ করা যায়। সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে যে পাওয়ার যেটা আছে সেটাকে আমরা প্রথমে নিয়ে নিব। তাহলে 4 ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, কি লন এক্স ডিএক্স। তার মানে আমাদের সহজ এগুলো আগের অঙ্কের মতো হয়ে গেল। তার মানে এখন 4 এর জায়গায় 4 থাকবে আর লন এক্স কে আগের মতো ইন্টিগ্রেশন করে নিব। তার মানে আমাদের এই যে বাকি কাজটা, এটা কি কিছুক্ষণ আগে যে আমরা করলাম সেটা কত নাম্বার, 2 নম্বরের মতো। তাহলে তোমরা 2 নম্বরের মতো এটা করে নেবে। এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ইনবক্স করবে, আমি ইনশাল্লাহ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা তো এক্স টু দি পাওয়ার 4 এরকম আমাদের আছে। এখন যদি এরকম আরেকটা ফাংশন আছে যেটাকে আমরা 4 নাম্বার, খেয়াল করো তোমরা, 4 নাম্বারটা আছে হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ লন এক্স হোল পাওয়ার 2, অর্থাৎ লন এক্স হোল স্কয়ার। কিন্তু তুমি লন এক্স টু দি পাওয়ার 4 থাকার কারণে তোমাকে কি 4টাকে তুমি সামনে নিতে পারছো, বাট এখানে কিন্তু 2টাকে সামনে নিতে পারো না, কারণ লন এক্স এর হোল স্কয়ার। যদি এক্স এর উপর স্কয়ার থাকতো তখন তুমি কি করতে পারতা, এটাকে তুমি পাওয়ার 2টা সামনে নিতে পারতো। যেহেতু এটা নিতে পারছো না, তার মানে এখন এটাকে লন এক্স, যেহেতু লিয়েটের এল প্রথম, তার মানে এটাকে লন এক্স এক্স হোল স্কয়ারকে ইউ ধরতে হবে। তাহলে আমরা চলো আমরা এটাকে করি। তাহলে আমরা কি ধরবো, লন এক্স হোল স্কয়ার যেটা, এটাকে ইউ ধরবো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন মানে লন এক্স হোল স্কয়ার, আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে 1, কারণ এখানে তো লন এক্স হোল স্কয়ার ছাড়া অন্য কিছু নাই, তার মানে মানে 1। যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, তার মানে এটাকে ইউবি করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। তাহলে আমি টোটালটার সাথে আমরা কি করব, এখানে ইন্টিগ্রেশনের জন্য একটা ডিএক্স দিই, খেয়াল করতে হবে এটা যেন ভুল না হয়। তাহলে তারপরে আসো আমাদের লন এক্স হোল স্কয়ার থাকলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, তাহলে ডিডিএক্স অফ লন এক্স, এক্স টু দি পাওয়ার এন চিন্তা করতে হবে, 2 সামনে আসবে লন এক্স ইন্টিগ্রেশন করলে, বাট লন এক্স কে আবার ইন্টিগ্রেশন মানে অন্তরজ করতে হবে, সেটা হবে 1/x, কারণ লন এক্স তো আসলে এক্স না, সেজন্য এটাকে আবার অন্তরজ করতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তার মানে এটা ইন্টিগ্রেশন করলে কত এক্স আসবে, এটুকের ইন্টিগ্রেশন কত আসবে, এটুকের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। কিন্তু এই ডিএক্স কিন্তু আমাদের কি এই ইন্টিগ্রেশনের জন্য থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমরা এক্সটাকে প্রথমে লিখবো লন এক্স হোল স্কয়ার, এটাকে পরে লিখবো। তাহলে 2 ধ্রুবক, আর এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই এক্স আর এক্স কাটা দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে লন এক্স ডিএক্স, লন এক্স ডিএক্স। শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা লন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা করেছি, এরপরে এটা আমরা আবার করে দিব, কারণ এখানে 3 নম্বরের ছিল, এখানেও আছে। আচ্ছা দেখো একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আগের মতো আসছে। যদি এখানে লন এক্স এর ইন্টিগ্রেশন তোমাদের সহজে করা যেত একবারেই, তাহলে কিন্তু আর আমাদের ইউবি মেথড ফেলতে হতো, কিন্তু এখানে আবার ইউবি মেথড ফেলতে হবে। তাহলে এক্স লন এক্স হোল স্কয়ার মাইনাস 2, আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইউবি, তার মানে এখানে লিয়েট অর্থাৎ লন আছে, তার মানে লন হচ্ছে ফার্স্ট ফাংশন, তাহলে লন এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট অফ ফার্স্ট ফাংশন, আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে ডিএক্স, এবং এখানে আমাদের এই টোটাল জিনিসটাকে সাথে আমাদের কি হবে, ডিএক্স, কি হবে ডিএক্স হবে। আচ্ছা ঠিক আছে, আমি থার্ড ব্র্যাকেটটা একই কালার দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই তাহলে খেয়াল করো, এক্স লন এক্স হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে থাকলো লন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স,
মাইনাস, আমি এটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট অফ লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ নিশ্চয়ই জানা তোমরা সহজ, 1/x, তাহলে 1/x, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তার ইন্টিগ্রেশন শুধুমাত্র x, আর টোটালটার ইন্টিগ্রেশনের জন্য dx থাকবে। তাহলে x x কাটা, তাহলে আমাদের থাকলো x ln x হোল স্কোয়ার মাইনাস 2, এক্সটা প্রথমে লিখলাম ln x মাইনাস মাইনাসে প্লাস 2। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকতেছে শুধু, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স লিখলাম, এটার জন্য আমি আরেকটা লাইন ব্যবহার করছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, মাইনাস 2x ln x প্লাস 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে x, তার সাথে একটা কনস্ট্যান্ট ধ্রুবক সি থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে আমরা এখানে যে কয়েকটা প্রবলেম করলাম সবগুলোতেই কিন্তু ln x আছে। তাহলে ln x বুঝতে হবে একটা গুরুত্বপূর্ণ ফাংশন, এবং এই যে আমরা এটা করলাম এটা যশোর বোর্ড 5 এবং 7 সালে আসছিল, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসতেছে। অতএব একটা হচ্ছে ln x টু দি পাওয়ার 4, তাহলে এটা 4 সামনে চলে যাবে, বাট এটা ln x হোল স্কয়ার হোল কিউব হোল 4 এরকম থাকলে কিন্তু আমাদের করা যাবে না। অতএব এটাকে আমাদের ইউবি মেথড ধরতে হবে। তাহলে এইভাবে আমরা করলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে লগারিদম ফাংশনের আমরা যে 4টা প্রবলেম করলাম এই 4টাতে কি আছে, লগারিদম ফাংশন আছে, এবং লগারিদম ফাংশন থাকলেই আমাদের সেখানে কি করতে হবে, ইউবি মেথড করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের লগারিদম ফাংশন আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা ফাংশন নিয়ে কাজ করব, আমরা এটাকে বলতে পারি গ্রুপ 2, আমরা এটাকে বলতে পারি গ্রুপ 2, আর আগে যেটা ছিল সেটাকে আমরা গ্রুপ 1 দিতে পারি, মানে 1 নম্বর নিয়ম। এখন আমরা এই 2 নম্বর নিয়মে আমরা বলতে চাচ্ছি, 2 নম্বর একটা নিয়ম প্রবলেম আমরা লিখি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x, মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স মানে লি এড, অর্থাৎ এল দ্বারা ছিল লগারিদম ফাংশন, আই দ্বারা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, যদি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে এটাকে ইউ ধরতে হবে, এটাকেও ইউ ধরতে হবে। তাহলে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। যদি আমাদের এখানে ইউ ধরতে হয় তাহলে তোমরা খেয়াল করো, ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা ইউ ধরলাম cos ইনভার্স x, তাহলে যেহেতু এখানে অন্য কোনো ফাংশন নাই তার মানে এটাকে dx, কি করতে হবে, dx মাইনাস ইন্টিগ্রেশন ডি dx অফ cos ইনভার্স x, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, আমরা এখানে এই টোটালটার জন্য আমরা কি করব, একটা dx নিব, কি নিব, একটা dx নিব। ওকে, এখন কেন আমাদের এটা cos ইনভার্স ইউবি ফাংশনে করতে হবে, ইউবি মেথডে করতে হবে, কারণ হচ্ছে cos ইনভার্সের কোনো ইন্টিগ্রেশন সরাসরি নাই, সেই জন্য আমরা এটাকে ইউবি, তাহলে cos ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x, ইন্টিগ্রেশন ddx অফ cos ইনভার্স। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ডি dx অফ cos ইনভার্স x সাইন ইনভার্স হলে 1/√1 মাইনাস x স্কয়ার, কিন্তু যদি cos ইনভার্স হয় তাহলে আমাদের এটাকে কি করতে হবে, মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার। এটা কি আমাদের একটা ফর্মুলা অন্তরীকরণের, কিন্তু এটা আমাদের এখানে লাগছে কারণ হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, তাহলে আমাদের 1 মাইনাস x স্কয়ার√1। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dx এটা হচ্ছে শুধুমাত্র x, আর এই dxটা থাকবে কারণ হচ্ছে আমাদের এটা কোনটার জন্য, এটা হচ্ছে এইটার জন্য আমাদের dx থাকবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো এই ধরনের প্রবলেম তোমরা এর আগেও করেছো, যখন আমাদের এরকম আমরা cos ইনভার্সকে অন্তরীকরণ করার পর -1/√1 মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx আসলো, তখন এই মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আচ্ছা,
এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে কি থাকে x/√1 - x²। তাহলে এটা কি ইন্টিগ্রেশন কিভাবে করব? আমরা এই ইন্টিগ্রেটিং বাই পার্টস করার আগে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলো করে আসছি। তখন √এর ভিতরে যেটা আছে সেটাকে আমরা কি ধরবো? z ধরবো। z ধরে এটাকে বাম পাশে এবং ডান পাশে অন্তরীকরণ করব। আমার উপরে যা আছে, উপরে আছে হচ্ছে x dx। তাহলে x dx আমাদের এখানে নিয়ে আসছি, আর বাকিটা আমাদের ডান দিকে দিয়েছি। গুণ থাকলে ভাগ হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, এরকম। আচ্ছা, এখন x dx এর মান আমরা কত? -12 dz, আর এইটার মান ধরেছি z, তাহলে √। এখন এই মাইনাস মাইনাস প্লাস মাইনাসে -12, আর এটা নিচে থেকে উপরে নিয়ে -12 দিলাম। তার মানে x⁴n, ইন্টিগ্রেশন অফ x⁴n আমরা এটা তো পারি, সেটা হচ্ছে z পাওয়ার কত হবে? -12 প্লাস 1, এবং যোগ বিয়োগ করলে ফাইনালি হাফ হবে, তাহলে প্লাস সি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে যে কি সহজেই ভাবে হয়ে গেল। তাহলে x cos ইনভার্স x মাইনাস এই হাফ আর এই হাফ কাটা যায়, এই হাফ আর এই হাফ কি কাটা যায়, তার উপরে থাকতেছে আমাদের কত? z√, প্লাস সি। তাহলে আমাদের ফাইনালি হচ্ছে x cos ইনভার্স x মাইনাস z এর মান কত? z এর মান ধরেছিলাম 1 - x²√, তাহলে প্লাস। তাহলে এইরকম ভাবে আমরা কি করতে পারলাম? এই যে ইন্টিগ্রেশনের যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে ইন্টিগ্রেশন, তার কি আমরা অন্তরজ করতে, মানে যোগজীকরণ করতে পারলাম। তাহলে এরকম ভাবে আমরা সাইন ইনভার্সেরও কি করতে পারবো? ইন্টিগ্রেশন করতে পারবো। জাস্ট এখানে এই মাইনাসটা হবে না, সাইন ইনভার্সের ক্ষেত্রে কি হবে না? এই মাইনাসটা হবে না। তাহলে বাকি কাজ সব ঠিক থাকবে। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবে? তোমরা এই প্রবলেমটা করবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স। একই রকম ভাবে তোমরা করতে পারো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এই প্রবলেমগুলো তোমরা আপাতত করো, তারপর আমরা পরবর্তী লেকচারে আবারও তোমাদের জন্য আমরা কি করব? নতুন ভাবে এগুলো আবার পড়াবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।